বলেই কেটে দিলাম। নাম্বারটা আর রিসিভ না করার জন্য নাম্বারটা সেভ করলাম রং নাম্বার মা। পরের দিনও ফোন আসতে থাকে। আমি কখনো ফোন ধরি, কখনো ফোন ধরি না। কখনো সুন্দর করে বলি, কখনো চিৎকার করে বলি আমি আপনার ছেলে না, আমাকে ফোন দিয়েন না। 4 দিন এভাবে চলার পর আমি ফোনটা ধরা বন্ধ করে দিলাম। এইভাবে 1 সপ্তাহ আসে, 15 দিন আসে, 1 মাস আসে, আমি কল ধরি না। প্রতিদিন নিয়ম করে সকাল 8টায় কল দেয়, দুপুর 2টায় কল দেয়, রাত 10টায় কল দেয়। সকালের কলে বিরক্ত হলেও আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে পড়ি। অফিসে দুপুরের কলটা এলে আমি বুঝতে পারি দুপুরে খাওয়ার সময় হয়েছে। রাতে কল এলে বুঝতে পারি রাতের 10টা বেজে গিয়েছে। অনেক দিন ফোন ধরলাম না, কিন্তু তারপরও কলটা যেন আমার সাথে কথা বলে। হঠাৎ একদিন ফোন আসে না। সকালে উঠতে আমি লেট হয়ে যাই, অফিসে লেট। দুপুর 2টা কোন দিকে বেজে গেল খেয়াল নেই, আমার খেয়াল হয়নি কল আসেনি। তখন এক কলিগ বলে উঠল, মহিন 3টা বাজে, লাঞ্চ করবে না? আমি তখন রিয়েলাইজ করলাম কল আসেনি। আমি মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। কাজের ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রাখলেও বারবার মোবাইল হাতে নিচ্ছিলাম। ঠিক করলাম রাতে ফোন করলে তখন একবার কথা বলবো, কিন্তু সারাদিন ফোন এলো না। প্রতিদিনের বিরক্তির কল বন্ধ হওয়াতে আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু হলাম না। কি হলো, কল কেন আসছে না? উনি ভালো আছেন তো? ঘুমের ঘরে মা ডেকে ফেলাতে একজনকে আপন করে না? বাবা মহিন ডাকে। সবাই মা নিয়ে ভীষণ ইমোশনাল হয়। মাকে নিয়ে কথা বললে খেপে যায়। মা দিবস এলে ফেসবুকে টাইমলাইন ভাসিয়ে ফেলে। আমার বিরক্ত লাগে না, কিন্তু তেমন কোনো আগ্রহ জাগে না এইসবে। বাসার পাশে একটা কিন্ডারগার্টেনে আমি পড়তাম। আমাকে স্কুল থেকে নিতে দাদু আসতো। দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিন ছিল, আমি তখন ক্লাস 4-এ। মা আমাকে নিতে এলো। আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু মায়ের রাগী চেহারা, লাল হয়ে যাওয়া চোখ আর একপাশে লাল হয়ে যাওয়া ফোলার দাগ দেখে আমি ভয়ে চুপসে গেলাম। স্কুলের বাইরে রিক্সা দাঁড়িয়েছিল। মা আমাকে টেনে রিক্সায় বসালো। 2টা বড় ব্যাগ ছিল রিক্সায়। আমাদের বাসার সামনে দিয়ে রিক্সাটা বেরিয়ে গেল। আমি ঘরের গেটের দিকে তাকিয়েছিলাম যতক্ষণ দেখা যায়। মা কোনো শব্দ করেনি। 15 মিনিট দূরত্বে মায়ের বাপের বাড়ি ছিল। মা রিক্সা থেকে নেমে হেঁটে বাসায় ঢুকে গেল। একটু পর ছোট মামা এসে রিক্সা ভাড়া দিয়ে আমাকে আর ব্যাগগুলো নিয়ে গেল। আমি নানির চ্যাপ্টা হয়ে যাওয়া খয়েরি রঙের সোফায় বসে রইলাম। মা ভেতরের রুমে বসে আছে। প্রতিদিন স্কুল থেকে ফিরে মা আমাকে খাবার খাওয়ার জন্য ছোটাছুটি করত। স্কুল থেকে ফিরে 2 ঘন্টা হয়ে গেছে, আমি সেই স্কুল ড্রেসে বসে আছি। খিদে লেগেছে। আস্তে আস্তে উঠে মায়ের রুমের দিকে গেলাম। ওখানে নানি আর বড় মামি বসে আছে। মা ফুপিয়ে কাঁদছে। আমি দূর থেকে তাকিয়ে আছি। হঠাৎ মামির আমার দিকে চোখ যেতেই বলল, আচ্ছা সামলাও নিজেকে, আমি মহিনকে কিছু খাওয়াই। মামি আমাকে নিয়ে রান্নাঘরে যায়। স্কুলের ড্রেস খুলে ঘরের গেঞ্জি পরিয়ে দেয়, একটা ব্যাগ খুলে। তারপর সিমের বিচির তরকারি দিয়ে গরম গরম ভাত খাইয়ে দেয়। আমার কাছে সেদিন তো অমৃত লেগেছিল। বড় মামি আমাকে প্রথম আর শেষবারের মতো সেদিনই খাইয়েছিল। শেষবার আমি যখন মামির কাছে ভাত চেয়েছিলাম, আমার বাম হাতের উপরে খুন্তির পোড়া দাগটা এখনো আমাকে কষ্ট দেয়। শিমু প্রায় আমাকে জিজ্ঞেস করে এটা কিসের দাগ। আমি বলি মনে নেই। শিমু হেসে বলে অনেক দুষ্টুমি করতে, তাই মনেই নেই কোথায় পুড়েছিল। আমি হাসার চেষ্টা করি, কিন্তু তাতে কি আর 28 বছরের পুরনো জ্বলনি